ছেলেকে পৌঁছে দিয়ে আমি আসলাম লঞ্চ ঘাটে। সেখানে একা একা বসে কী করবো, 3 ঘন্টা সময় কাটে না। লঞ্চ কুলে ভিড়ছে, কেউ নাই তেমন। ভিতরে ঢুকে দেখি একজন রান্না করতেছে, আগুন জ্বালাচ্ছে, কিন্তু আগুন জ্বলছে না। একটা মহিলা আছে, উনিও আমার সাথে ছবি তুলতেছে। চারদিকে যাত্রী নাই, একেবারে লঞ্চ খালি। ক্যামেরা একটু বাইরে ঘুরালাম, দেখি ফেনা আর ফেনা। এদিক এদিক লঞ্চ পুরোটাই ঘুরে দেখবো। আমি আর জীবনে কখনো লঞ্চে উঠি না। ও মা, এদিকে দেখি খাবারের ব্যবস্থা আছে, কারো ইচ্ছে হইলে টাকা থাকলে কিছু কিনে খেতে পারবে। দোতলায় গেলাম, দোতলায় দেখি কি অবস্থা। ওই কিছু নিচে বিছেই তার মনে শুইতে হয়। একটা ছেলে মেয়ে কথা বলতেছে। যেদিকে তাকাই ফেনা আর ফানি, আর কিচ্ছু নেই। সিঁড়ি বেয়ে আর একটু উপরে উঠলাম, এটা হলো 3 তলা। এখানে একটা বিছনা পাতানো আছে, মনে হয় স্টাফের লোকেরা শোয়। একজনকে জিজ্ঞেস করলাম ভাড়া কত, বলে 400 টাকা। আসলে এখান থেকে 300 টাকা। একবার শুই শুই যাওয়া যাবে, সমস্যা নাই। ও বাবা, ফিরছি, দেখি দৌড় মারছে। একটু ভিডিও করতেছে, দেখি দৌড় মারে। চেয়ারের ব্যবস্থা আছে, বসিও যাওয়া যাবে। এবার যাচ্ছি আমি 3 তলায়। দোতলা দেখলাম, 3 তলায় যাচ্ছি। এখানে এক সাইডে চেয়ারের ব্যবস্থা আছে, এদিকে ও মা, বেসিংয়ের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। বাথরুম আছে, বেসিং আছে, সব আছে, একবার বাড়ির মতো। যে কেবিন, 2 সাইডে 2টা বেড আছে। কেবিনের মধ্যে একবারে নতুন সংসার পাইতে পারবো। নতুন যারা আছে একবারে শুয়ে শুয়ে যাইতে পারবে। এক সংসারের জিনিসও রাখা যাবে, সব যাতে ব্যবস্থা আছে, জিনিস রাখার আর অসুবিধা হবে না। ঘুরি ঘুরি দেখলাম, ভালোই লাগলো। এখন নামি যাবো আস্তে আস্তে আবার নিচে। উপরে নাকি নার্সারি আছে, উপরে একবার ছাদটা ঢাকনা দিয়ে বন্ধ করা, নাকি উপর দেখলাম। ও মা, দেখি নামাজের ব্যবস্থা আছে, কি সুন্দর। এদিকে দেখছেন, নামাজ পড়ার প্রয়োজন হলে নামাজ পড়তে পারবে, নামাজের সময় হলে নামাজটা পড়ার দরকার, নামাজও পড়তে পারবে। দিনে 2-3টা বাজে লঞ্চে উঠলে পরের দিন সকালে ঢাকা পৌঁছা যায়। লঞ্চ থেকে বেরিয়ে গেলাম, ছেলের পরীক্ষা প্রায় শেষ হয়ে আসছে, এখন স্কুলে যাব। এটা দিয়ে ভয় লাগে উঠতে, আসলে অনেক মজবুত। আমি পা দিলাম দিয়ে একটু নড়ে না। ছোট্ট একটা ব্রিজ আছে, এটা দিয়ে আমি পার হয়ে স্কুলে যাব। স্কুলে চলে আসলাম, সব অপেক্ষা করতেছে। 2-1টা মেয়ে বের হয়েছে, ছেলেও বের হচ্ছে 2-1টা। অপেক্ষা করতে করতে আর শেষ হয় না, সমাজে কোনখান দিয়ে চলে যায়। আজকে 2 সাবজেক্ট পরীক্ষা, বাংলাদেশের বিশ্ব পরিচয় আর বিজ্ঞান। ছেলেকে তো এখনো দেখতেছি না, ওই মনে হয় দূরে দেখা যাচ্ছে, বের হয়েছে। ছেলেকে নিয়ে বাসায় চলে যাবো, দেরি করবো না। জিজ্ঞেস করলাম পরীক্ষা কেমন হয়েছে, ভালোই হয়েছে।